আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারত গঠনের জন্য আধুনিক পরিকাঠামো তৈরিতে তাঁর সরকার দৃঢ় সংকল্পবদ্ধ। উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে আজ নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করেন তিনি। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অনুপ্রবেশ রুখতে এবং দেশের সুরক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। দেশে সংরক্ষিত তেল ভাণ্ডারে 5 থেকে 10 দিনের খনিজ তেল রয়েছে বলে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সঠিক নয় বলে পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে। ইরান আজ দুবাইয়ে মার্কিন সেনাবাহিনীর 2টি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। 19তম আইপিএল ক্রিকেট টুর্নামেন্ট আজ শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠিয়েছে। আজ সেই বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারত গঠনের জন্য আধুনিক পরিকাঠামো তৈরিতে তাঁর সরকার দৃঢ় সংকল্পবদ্ধ। উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার জেওয়ারে আজ নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধনের পর শ্রী মোদী বলেন, গত 11 বছরে পরিকাঠামো ক্ষেত্রে বাজেট বরাদ্দ 6 গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। সড়ক এবং মহাসড়ক প্রকল্পে 17 লক্ষ কোটি টাকার বেশি খরচ করা হয়েছে। রেল লাইন বৈদ্যুতিকীকরণের কাজ 2014 সালের আগে 20,000 কিলোমিটার থেকে বর্তমানে 40,000 কিলোমিটারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রায় 100% ব্রডগেজ নেটওয়ার্কের বৈদ্যুতিকীকরণ সম্পন্ন হয়েছে। এই প্রথম কাশ্মীর উপত্যকা এবং উত্তর পূর্বের রাজ্যগুলি রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হচ্ছে। बीते 11 वर्षों में 17 लाख करोड़ रुपए हाईवे और एक्सप्रेसवे पर खर्च किए गए। 1 लाख किलोमीटर से अधिक के हाईवे का निर्माण किया गया है। 2014 के बाद से रेलवे में 40,000 किलोमीटर से ज्यादा रेलवे ट्रैक का बिजलीकरण किया गया है। आज ब्रॉडगेज नेटवर्क का लगभग 100% बिजलीकरण हो चुका है। নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন বিকশিত উত্তরপ্রদেশ বিকশিত ভারত অভিযানের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে তিনি উল্লেখ করেন। এই বিমানবন্দর কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং পশ্চিম উত্তরপ্রদেশের যুবদের জন্য অনেক নতুন সুযোগ নিয়ে আসবে। তিনি বলেন, গত 1 মাস ধরে পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে বিভিন্ন দেশ খাদ্য, পেট্রোল, ডিজেল, গ্যাস এবং সার ইত্যাদির যোগানে সমস্যার সম্মুখীন হচ্ছে। ভারত সম্পূর্ণ শক্তি নিয়ে এই সংকটের মোকাবিলা করছে। দেশের নাগরিকরাই এই শক্তির উৎস। বিশ্বব্যাপী এই চ্যালেঞ্জের মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টা এবং জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে শ্রী মোদী বলেন, উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি আলোচনা করেছেন। দেশ এবং দেশের মানুষের স্বার্থই সরকারের নীতি এবং কৌশল বলে উল্লেখ করেন তিনি। पश्चिम एशिया में युद्ध की वजह से खाने पीने के सामान, पेट्रोल, डीजल, गैस, खाद ऐसी कई जरूरी चीजों का चारों तरफ संकट पैदा हो गया है। हमारा भारत इस संकट का पूरी शक्ति से मुकाबला कर रहा है। देशवासियों की ताकत के भरोसे कर रहा है। भारत तो बहुत बड़ी मात्रा में कच्चा तेल और गैस इस युद्ध से प्रभावित इलाके से मंगाता है। इसलिए सरकार हर वो कदम उठा रही है जिससे सामान्य परिवारों पर इस संकट का बोझ न पड़े। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন হল ভয় ও বেকারত্ব থেকে মুক্তি এবং মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্বাচন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে জনগণের চার্জশিট নথি প্রকাশ করে তিনি বলেন, দেশের অন্যান্য রাজ্যে শান্তিপূর্ণভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হলেও শুধুমাত্র পশ্চিমবঙ্গে এর জন্য সুপ্রিম কোর্টকে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হয়েছে, যা অত্যন্ত লজ্জাজনক। 3 विपक्ष के राज्यों में एसआईआर हो रही, तमिलनाडु में हो गई, 2 केरल में हो गई और तीसरा बंगाल में हो रही है। ये 2 राज्यों से कोई कंप्लेन नहीं आ रही भाई। अगर एसआईआर की प्रक्रिया में ही दोस्त जैसे उन्होंने आरोप लगाए ऐसे हम पार्टी होते, इलेक्शन कमीशन हमारे इशारे पर चलता होगा, तो केरल में कोई क्यों कंप्लेन नहीं आई है? एक ही जगह क्यों कंप्लेन आ रही है? और एक ही जगह कंप्लेन आ रही है तो दोष एसआईआर का नहीं है, वो जगह पे जो सत्ता में है उनका है।
তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের শুধুমাত্র ভোটার তালিকা থেকে নয়, তাদের চিহ্নিত করে দেশ থেকে বহিষ্কার করা হবে। এবারের নির্বাচন শুধু বাংলার জন্য নয়, দেশের নিরাপত্তার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত বলে মন্তব্য করেন তিনি। আসামে বিজেপি সরকার গঠনের পর অনুপ্রবেশ অনেকাংশে বন্ধ হয়েছে। বর্তমানে একমাত্র পশ্চিমবঙ্গ হয়েই অনুপ্রবেশকারীরা এদেশে ঢুকছে। তাই দেশের সুরক্ষার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। घुसपैठिया न केवल देश की सुरक्षा के लिए बहुत बड़ी चिंता का विषय है, वो हमारे गरीब श्रमिकों की मजदूरी में भी हिस्सेदारी लेते हैं, अनाज में भी हिस्सेदारी प्राप्त करते हैं और युवाओं की रोजगारी भी छीन। मैं आज ममता बनर्जी जी को स्पष्ट पूछना चाहता हूं कि घुसपैठिए इतने आ गए कि आपकी सरकार सो रही है? वो कहेगी कि बीएसएफ क्या कर रही है? बीएसएफ तभी रोक सकती है जब आप बॉर्डर पर बाड़ लगाने की हमें भूमि दे। এদিকে অনুপ্রবেশ নিয়ে অমিত শাহর বক্তব্যের সমালোচনা করে তৃণমূল কংগ্রেস নেতা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, অনুপ্রবেশের মাধ্যমে দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যে অভিযোগ বিজেপি করছে তা সঠিক নয়। প্রায় 2 লক্ষ কোটি টাকা আপনারা আমাদের আটকে রেখেছেন, মনরেগার মজুরি বন্ধ করে রেখেছেন, গ্রামীণ আবাসনের টাকা আটকে দেওয়া হয়েছে, জল জীবন মিশন প্রকল্পে আমাদের বকেয়া টাকা দেওয়া হয়নি, আর মহারাষ্ট্র টাকা পাচ্ছে। খালি বাংলার বেলায় একটাই কথা না, অনুপ্রবেশকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশে সংরক্ষিত তেল ভাণ্ডারে 5 থেকে 10 দিনের খনিজ তেল রয়েছে বলে কয়েকটি মহল থেকে সমাজ মাধ্যমে যা প্রচার করা হচ্ছে তা সঠিক নয় বলে কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে। পিআইবি সূত্রে জানানো হয়েছে, এই ধরনের প্রচার বিভ্রান্তিকর এবং দেশের কোথাও পেট্রোল, ডিজেল বা এলপিজির ঘাটতি নেই। জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং তার উপরে নজর রাখা হচ্ছে। আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল, প্রাকৃতিক ও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী এবং উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে পাইপবাহিত প্রাকৃতিক গ্যাস পরিষেবা সম্প্রসারণ এবং শহর এলাকায় জরুরি পরিষেবা অব্যাহত রাখার বিষয়ে গোলটেবিল বৈঠক করেন। এই দুটি ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলে ওই বৈঠকে উপস্থিত ছিলেন। হরদীপ সিং পুরী জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির জন্য পিএনজি পরিকাঠামোকে আরও শক্তিশালী করার উপর জোর দিয়েছেন। পাইপবাহিত প্রাকৃতিক গ্যাস ব্যবহারে সকলকে উৎসাহিত করার জন্য রাজ্য এবং স্থানীয় প্রশাসনকে এই ব্যাপারে প্রচার চালানোর পরামর্শ দেন তিনি। ইরান জানিয়েছে, তারা আজ দুবাইয়ে মার্কিন সেনাবাহিনীর 2টি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সেখানে 500-র বেশি সেনা ছিল, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এই নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চলতি মাসের 24 তারিখে টেলিফোনে হওয়া কথোপকথন শুধুমাত্র ওই দুই নেতার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এলন মাস্ক এই আলোচনায় যোগ দিয়েছিলেন বলে বিভিন্ন মাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো বলে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ইউএমএল পার্টির চেয়ারম্যান কেপি শর্মা ওলি গ্রেপ্তার হওয়ার পর থেকেই সিপিএন ইউএমএল কর্মীদের প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। মৈতীঘর থেকে মিছিল শুরু করে কাঠমান্ডুর বাবর মহলে পৌঁছে জেলা আদালতের সামনে আজ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। পুলিশ তাদের বাধা দিলে দুপক্ষে ধস্তাধস্তি বাধে। অবিলম্বে কেপি শর্মা ওলির মুক্তির দাবি জানাচ্ছেন তারা। উল্লেখ্য, নেপালে গত বছর সেপ্টেম্বর মাসে দুর্নীতি বিরোধী জেনজি আন্দোলনের প্রাণ হারিয়েছিলেন 70 জনেরও বেশি মানুষ। আন্দোলনকারীদের উপর গুলি চালানোর অভিযোগ ওঠে। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওলি কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ। সে সংক্রান্ত মামলায় আজ প্রাক্তন প্রধানমন্ত্রীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও। ইউক্রেনে রাশিয়ার রাতভর ড্রোন হামলায় 5 জনের মৃত্যু হয়েছে। 270টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ওডেসা, ক্রিভি রি এবং পল্টাভা অঞ্চলকে লক্ষ্য করে চলে এই হামলা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর G7 বিদেশমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জয়শঙ্কর জানান, তাদের মধ্যে আলোচনায় ফরাসি রাষ্ট্রদূতের অন্তর্দৃষ্টি এবং বিচক্ষণতাকে তিনি বিশেষ মূল্য দেন। 19তম আইপিএল ক্রিকেট টুর্নামেন্ট আজ শুরু হয়েছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ সন্ধ্যায় উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছে। বেঙ্গালুরু টসে জিতে হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠিয়েছে। হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 2 ওভারে কোনো উইকেট না হারিয়ে 17 রান করেছে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারত গঠনের জন্য আধুনিক পরিকাঠামো তৈরিতে তাঁর সরকার দৃঢ় সংকল্পবদ্ধ। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অনুপ্রবেশ রুখতে এবং দেশের সুরক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর শেষ হলো।